যে মায়ের গর্ভে জন্মেছে, মায়ের দুধ খাচ্ছে, মা তো জিজ্ঞাসা করতেই পারে, কি রে বাবা তুই কি ভগবান? কবির হাসছে, ভগবান কখনো বলে আমি ভগবান? কিন্তু কৃষ্ণ বলেন অহমি সর্বযজ্ঞানাং ভক্তা প্রভুরে বচ, আমি হলাম সমস্ত যজ্ঞের হত্যা কর্তা বিধাতা ভোক্তা। তখন কবির বলল, হ্যাঁ মা তুমি কোনো সন্দেহ করো না, আমি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক। কিন্তু বাবা আমার একটা বিরাট সংশয়। কি সংশয়? এইসব ওর মা বলছে এইসব দেবী দেবতারা এলো, কত স্তব স্তুতি করলো তোমাকে বাবা, কত স্তব স্তুতি করলো, কিন্তু আমি তো বাবা মূর্খ, একটা শ্লোকও পড়তে জানি না, জ্ঞান বুদ্ধি আমার কিছুই নাই, আমি কি করে তোমার সেবা করব? আমার গর্ভে এসেছো, বড় কৃপা করে আমার স্তন দুধটুকু দিতে পারি, আর তোমার জন্য একটু রান্না টান্না করে একটু খাবার চোপড় ধুয়ে, আর তো আমার কিচ্ছু করার যোগ্যতা নেই, তাহলে আমার কি মঙ্গল হবে না? আমার কি কল্যাণ হবে না? আমি কি করে মুক্তি পাবো ওই ধরাধাম থেকে? তখন কপিল বলছেন, মা তোমার কোনো চিন্তা নেই, তোমার পড়াশোনাও লাগবে না, তোমার ওই শ্লোক মুখস্থ করা লাগবে না, তোমার অত পূজা পাঠও লাগবে না, কিচ্ছু লাগবে না। আমাকে যারা দর্শন করতে আসছে, যে সকল সাধুপুরী ঋষিগণ আমার কাছে আসছে, তুমি তাদের আন্তরিকভাবে তাদেরকে সেবা করো, তাতেই তোমার সর্বার্থ সিদ্ধি হবে। সাধু সেবা, সাধু সেবা সর্বশাস্ত্রে কয়, করলে মাত্র সাধু সেবা সর্বসিদ্ধি হয়। অতএব যে সকল সাধুগণ আমাকে প্রণাম করতে আসে, আমাকে পরিক্রমা করতে, পুজো করছে, তুমি তাদেরকে একটু সেবা করো। কে কোথা থেকে আসছে, কত দূর দূরান্ত থেকে আসছে, কারো একটু বসার জায়গা চাই, কারো একটু জল চাই, কারো একটু ফল চাই, আর তোমার বাড়িতে তো কোনো অসুবিধা অভাব নেই, সবাই কিছু না কিছু নিয়ে আসছে, ফলমূল দিয়ে কিছু সেবা দিলে, একটু জল দিলে, আসন দিলে, এইভাবে তুমি তাদের সেবা করবে। মা খুব সন্তুষ্ট হয়ে, তাহলে লেখাপড়াই শিখতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। কপিল দেব তার মাকে বললেন সেবা করলেই হবে। সেই সেবা অম্বরীশ মহারাজ করছেন নিজ হাতে। এসব সত্যযুগের খবর, কিন্তু এখনকার দিনে ওগুলো চলবে না। সবাই টাকার গরম, আমায় মন্দির করেছে, আমার মন্দির এটা, আমি বছরে নামযজ্ঞ দিই এত টাকা, আমি অষ্টম প্রহার দিই, 16 প্রহার, 24 প্রহার কীর্তন দিই, 20,000 লোক এখানে খাওয়া দাওয়া করে। এইভাবেতে সব বড় বড় অহংকার কথা। তখন রানী তখন বলছেন, হে প্রভু আমাকে অন্তত সেবার অধিকার, কিছু অধিকার অন্তত আমাকে দিয়ে। আপনি রাজা, শশাগরা পৃথিবীর অধীশ্বর, আপনি আমার পতি, কিন্তু আমি তো আপনার সহধর্মিনী, আমি তো পেতে পারি একটু সেবার অধিকার। রাজা না করতে পারলেন না, রাজার বলার অধিকার নেই, যেহেতু আপনি রানী রূপে স্বীকার করে এসেছেন, আমাকে সহধর্মিনী রূপে স্বীকার করেছে, সেই জন্য রাজা ঠিক আছে। রাজা আর বলতে পারলেন, কিন্তু রাজা আক্ষেপ করলেন, আমার সেবা চুরি হয়ে গেল, চিৎকার করতেন, চুরি হয়ে গেছে, চুরি হয়ে গেছে। সেবা করতে না পারার জন্য ভক্তদের কিরকম আকুতি, যেমন কারো টাকা হারিয়ে গেলে কি কেমন করে। মাঝে মাঝে আমাদের নবদ্বীপে অনেক ভক্তরা যায়, ব্যাগটা কোনো ঘরে রাখে, টাকাগুলো পকেটে রাখে। টাকা কারো কেন, ওই যে কদিন থাকবো, ঘুরবো টুরবো, 2,000, 3,000, 5,000 যার যা থাকে, একটু করে হারিয়ে গেলে তার যে আক্ষেপ আকুতি, সেখানে এখন আত্মহত্যা করে ফেলবে, এরকম মনে হয়, এরকম ছটফট করে। টাকা হারিয়ে গেলে, আর মোবাইল হারিয়ে গেলে সেরকম। আজকাল ছেলে মেয়েগুলো দেখি গাড়িতে গাড়িতে মোবাইল হারিয়ে কি কান্না কাঁদছে। আমি ঠিক হয়েছে, এতদিন মোবাইল ছিল না, বেঁচেছিলাম কি করে আমরা সবাই? হাতে করে নিয়ে ঘুরতে হবে, তার কি মানে? ভালো করে ব্যাগের মধ্যে রাখতে পারেন না, যেখানে তোমার টাকা রাখো, হাতে করে ফ্যাশন লোক দেখানো না। একে তো মেয়েগুলো বেটে বেটে,
উপরে বাসের ওটা ধরতে পারে না, ট্রেন ধরতে পারে না, তার উপরে হাতে একটা বন্ধ। তা কি করে ধরবে? মোবাইলটা দেখাচ্ছে আমি কত স্ট্যান্ডার্ড, আমি কত স্মার্ট, ওইটা দেখানোর জন্যই তো, আর কোনো অর্থ নেই। এত বড় একেবারে মন্ত্রী হয়ে যাওনি, তোমার ঘন্টায় ঘন্টায় 14টা ফোন আসছে বা কিছু ফোন হাতে করে রাখতে হবে এমন কোনো কথা নেই। বাস বা ট্রেন যখন থামবে কোথাও তখন ধীরে সুস্থে ফোন, আর তাছাড়া কান তো আছে, আওয়াজ হলেই তো বোঝা যাবে, হাতে করে লোককে দেখাতে হবে কেন? এইরকম আর কি, এগুলো অজ্ঞতা মূর্খতা, কলিযুগের এসব প্যাটার্ন। তা কলিযুগে ধর্মকর্ম থাকবে পয়সাওয়ালাদের মুঠোর মধ্যে, পকেটের মধ্যে, তীর্থ কিছু থাকবে না, সব তীর্থ লুপ্ত হয়ে যাবে, গো সম্পদ নিরুদ্দেশ হয়ে যাবে, গরু আর থাকবে না। যেমন পৃথিবী থেকে বহু জীব উধাও হয়ে গেছে, ডায়নাসোর নেই, ও মরিশাস আফ্রিকা দিকে ডোডো পাখি ছিল, এগুলো গেছে। যা ছিল এখান থেকে কয়েক লক্ষ বছর আগে সেই সব প্রাণী প্রায় 10,000, 84 লক্ষ প্রকারের জীব, তো অন্তত বিজ্ঞানীরা বলছে, শাস্ত্রে যেগুলো বলছে 84 লক্ষ প্রকার জীব, আমরা এটা মেনে নিতে পারি। কিন্তু এখন অবলুপ্ত হয়ে গেছে প্রায় 10 থেকে 20,000 প্রকারের প্রজাতি। শকুনও দেখা যায় না, শকুন আর দেখা যাচ্ছে না, এখনো আছে আফ্রিকার জঙ্গলের থেকে একটু দেখা যাচ্ছে। ওই যে মরার উপরে বিষ দিয়ে দেয় পলিউশন হওয়ার জন্য, ওই মাংসগুলো খেয়ে মরে যায়। আমাদের দেশে লাল চিল ছিল সেটা, গরুগুলো তো আর মরে না, ওরা খাবে না। তা সেই গরু টরুগুলো উপরে বিষ দিয়ে তখন দেয়, তা নাহলে ইনফেকশন হয়ে যাবে, পলিউশন হয়ে যাবে, সেদিন ওরা ওইগুলো খেয়ে মরে যায়। টিভিতে এখনো দেখা যায় ওই অ্যানিমাল প্ল্যানেটে আফ্রিকা থেকে শকুন টকুন একটু দেখা যাচ্ছে। গর্গসংহিতে বলা হয়েছে যমুনার আয়ু 5,000 বছর, গঙ্গার আয়ু 10,000 বছর। তা কৃষ্ণলীলা সমাপ্ত হওয়ার থেকে ধরে 5,000 বছর অতিক্রান্ত হয়ে গেছে, যমুনাও লুপ্ত হয়ে গেছে, যমুনার কোথাও নেই। তুলসীও তো থাকবে না। তারপরে গঙ্গার আয়ু 10,000, তার মধ্যে 5,500 বছর হয়েছে সবে, আর 4,500 বছর আগে পরে গঙ্গা থাকবে না। শাস্ত্রে বলা হচ্ছে কচিৎ ছিন্না কচিৎ ভিন্না যদা সুর তরঙ্গিনী তদৈব প্রবলা কলি। যখন দেখবে গঙ্গা কোথাও কোথাও শুকিয়ে গেছে, কোথাও কোথাও গঙ্গার ভিতরে চাষ হচ্ছে, কোথাও কোথাও গঙ্গার ভিতরে গরু চড়ছে, কোথাও কোথাও গঙ্গার ভিতরে ছোট পুকুরের মতো, কোথাও কোথাও গঙ্গার ভিতরে লোকে ঘর বাড়ি করে ফেলেছে, কোথাও কোথাও গঙ্গার ভিতরে লোক ভেড়া চালাচ্ছে, ছাগল চালাচ্ছে, তখন বুঝবে এইবার কলি প্রবল রূপ ধারণ করেছে। কলি এখন যুবক হয়েছে, মানে এখনো কলি হাঁটছে, ছোট শিশু। 4,32,000 বছর আয়ু, তো 5,500 বছর হয়েছে, কলি এখনো শিশু। তাই একটু হরিনামটাম দেখতে পাচ্ছি। আর এই হরিনাম বল্লভ সম্প্রদায়ের আন্ডারে থাকবে। বল্লভ সম্প্রদায় বৃন্দাবনে যেগুলো আমরা দেখতে পারি, বল্লভ সম্প্রদায়, বল্লভ সম্প্রদায় ওরা নানা রকম ভাবে ভেজাল টেজাল করে আরো 10,000 বছর চালিয়ে যাবে, তারপর থেকে আর থাকবে না, সব লুপ্ত হয়ে যাবে। বল্লভ সম্প্রদায় একটু বলুন। বল্লভ সম্প্রদায় হচ্ছে আমাদের যেমন সব অনেক সম্প্রদায়, রূপানুগ সম্প্রদায়, তারপরে শ্যামানন্দ পরিবার, তারপরে আরো সব ওই নিত্যানন্দ পরিবার, তারপরে সেই সব কি সব আছে না, ললিতা দেবীর একটা গ্রুপ, বিশাখা দেবীর একটা গ্রুপ, এসব সম্প্রদায় রয়েছে না। বল্লভ সম্প্রদায় এরকম এক সখী ছিলেন, তার একটা সম্প্রদায় করেছে। ওই যে নাথদ্বারাতে তাদের হেডকোয়ার্টার, নাথদ্বারা। আর তার জন্মস্থান হচ্ছে ছত্তিশগড়ের চম্পারণ জেলা, চম্পারণ বলে একটি গ্রাম আছে, চম্পারণেতে ওই বল্লভাচার্যের জন্মস্থান, ছত্তিশগড়ের চম্পারণেতে। আর ওদের হেডকোয়ার্টার হচ্ছে নাথদ্বারা। তো গোবিন্দকে নিয়ে গেছে জয়পুরের রাজার ওখানে, আর গোপীনাথ আছে নাথদ্বারেতে, বল্লভ সম্প্রদায়ের আন্ডারে সেবিত হচ্ছে, অরিজিনাল বিগ্রহ যেগুলো গোস্বামীগণ পেয়েছিল। আর মদন মোহন হচ্ছে করলিতে, করলি বলে একটি জায়গা আছে জয়পুরের দিকে, সেইখানে মদন মোহন কেন চলে গেছেন? মুসলমানদের অত্যাচারে
মুসলমানরা সব মন্দির ভেঙে দিচ্ছে, বিগ্রহ ভেঙে দিচ্ছে। সেই জন্য রাতের অন্ধকারে চুরি করে গোপনেতে এই সেবকেরা ঠাকুরকে নিয়ে গোপন স্থানে নিয়ে গেছে। গিরিধারী গোপাল ছিল, সে তো ওখানে চৈতন্য চরিতামৃতে লিখছে, মেলোৎসবায় সেবক মোর গেল পলাইয়া, সেই হতে আমি আছি হেতা পড়িয়া। ওখানে গোবর্ধনের সেই গিরিধারী গোপালকে ওইখানে রেখেছিল, ওই গোবর্ধনের গোবিন্দকুণ্ড যেখানটা, ওইখানে জঙ্গলের মধ্যে রেখে মাটি চাপা দিয়ে রেখেছে। পরক্ষণে মাধবেন্দ্রপুরী যখন উনি পরিব্রাজক ছিলেন, তীর্থ ভ্রমণ করতে 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 এসেছেন, যে ওখানে উনি কোনোদিন চেয়ে খেতেন না, অযাচক বৃত্তি, কোনোদিন চেয়ে খাবেন না। তীর্থ ভ্রমণ করবেন, করে টোরে গোপনে কোথাও গিয়ে বসে থাকবেন, এটা করতে লাগবে। ভগবান যদি কাউকে দিয়ে পাঠায় তাহলে খাবেন, না তো উপবাস। কেউ যদি দিল দুটো রুটি, কেউ একটু ছোলা ভাজা, কেউ একটু দুধ, কেউ ঘোল, কিন্তু তবে খেতেন, তবে না খেতেন না। মাধবেন্দ্রপুরী এইরকম অযাচক বৃত্তি, মানে অজাগর বৃত্তি বলা হয়। অজগর সাহেব যেমন খাবার খাচ্ছে, এখানে এক জায়গায় বসে থাকে, খানা ঘুরিয়ে ঘুরিয়ে সামনে একটা গর্তের মতো করে রেখেছে। কেউ যদি জলপান টান করতে আসে, কোনো শুয়োর কি কোনো হরিণ টরিণ খপ করে ধরে খায়, আর নয়তো ওইভাবে থাকে। দিনের পর দিন, মাসের পর মাস ওইভাবে চলতে থাকে। তো মাধবেন্দ্রপুরী ছিল সেরকম অজাগর বৃত্তি বা অযাচক বৃত্তি, কারোর কাছে চেয়ে খাবে না। তো সেই ভাবেতে ওখানে রাত্রিতে দিনের শেষে এসে বসে আছে। লোকালয়ের মধ্যে গেলে কেউ না কিছু দেয়, বাবা তুমি এসেছো, সাধু বাবা তোমার চেহারা দেখে মনে হচ্ছে কিন্তু দুটো রুটি না, কিন্তু আমি তা যাবে না। গেলে তো লোক দেখে আমাকে দেবে, কিন্তু আমি ওই খাবার লোভে লোকের কাছে যাব। সারাদিন হরিনাম করছে, করার পরে ওই গোবিন্দকুণ্ডে স্নান করে ওইখানে গোবিন্দকুণ্ডের পাশে গাছতলায় বসে বসে হরিনাম করছে। আর ওই ব্রজবধূরা, ব্রজের সব ওই মহিলারা ওরা গোবিন্দকুণ্ডে জল নিতে এসেছে। এসে তখন দেখি যে একটা সাধু গাছতলায় বসে হরিনাম করছে। তখন সন্ধ্যা আসন্ন, একটা ব্রজ বালক, ছোট একটা বালক, এক ঘটি, বেশ ভালো একটা তামার ঘটিতে করে এক ঘটি ওই দুধ এনেছে, খাঁটি দুধ এনে বলছে, ও সাধু বাবা, সাধু বাবা তুমি তো না খেয়ে না দিয়ে বসে আছো, এই দুধটা সেবা করো। কে তুমি? আমি না খেয়ে বসে আছি, তুমি জানলে কি করে? তুমি কি করে জানলে আমি খাইনি? যে আমার মা এখানে জল নিতে এসেছিল, জল নিয়ে এসে বলছে যে ওখানে সাধু বাবা বসে আছে, এই দুধটা ওকে দিয়ে আসো। আমরা তো গোয়ালা জাতি, আমাদের গরু পালন করি আমরা, এই দুধটা তুমি খাও। আমার মা পাঠিয়ে দিয়েছে। কিন্তু মাধবেন্দ্রপুরী সে বালকটাকে দেখে তার ক্ষুধা 30টা সব চলে গিয়েছে। এমন তার সর্বাদ্ভুত চমৎকার ও লীলা কল্লোল বারিধি অতুল্য মধুর ব্রহ্মমণ্ডিত প্রিয় মন্ডল ত্রিজগৎ মনসাকর্ষী মুরলীকর কুজিত অসমন অর্ধরূপ শ্রী বিস্মাপিত চরাচর। ভগবানের রূপ এমন, বিশ্ব ব্রহ্মাণ্ডের কোন কিছুর সঙ্গে তার তুলনা করা যাবে না। এমনই ভগবানের রূপ, সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডকে করে মোহিত করে দিতে পারে। সেই জন্য তার নাম কৃষ্ণ। কৃষ্ণ ধাতু ন প্রত্যয় যোগ করা হয়েছে, মানে সর্বাকর্ষক শক্তি যার মধ্যে, সবকিছুকে যে আকর্ষণ করতে পারে, তিনি হলেন কৃষ্ণ। তাই সেই গোপাল ছোট্ট বালকের এমন রূপ মাধবেন্দ্রপুরী তাই দেখে একদম মোহিত হয়ে গেল, আর ফেরাতে পারছে না। তা যাই হোক, দুটো একটা ছেলে হয়তো এরকম হয়, রূপবান বা রূপবতী পুরো মেয়েটি এরকম হয়। তখন তাই ভেবে উনি কি করলেন, ঠিক আছে বাবা রেখে দাও, কিন্তু চোখ সেই বালকটার দিকে রেখে দাও বলে হাতে নিলেন। ঠিক আছে, বলছে আমি একটু পরে এসে ঘটিটা নিয়ে যাবো। ঠিক আছে বাবা, ঠিক আছে, আমি ধুয়ে রেখে দেবো। উনি চোখ কিন্তু ওর দিকে, বালকটার দিকে, তার সামনে দেখছে, তার পায়ের দিকে দেখছে, তার মাথার দিকে দেখছে, ফিরে যাচ্ছে, তার পেছন দিকটাও দেখছে। এত রূপবান, এত রূপ মানুষের হয় কি করে? আমি তো এত ঘুরে বেড়াই, এইরকম রূপবান এত রূপ তো আমি কখনো দেখিনি। তখন দুধটা পান করলেন। পান করার সময় উনি বলছেন, জীবনে অনেক দুধ খেয়েছি,
এইরকম স্বাদের দুধ, এরকম সুস্বাদু দুধ আমি জীবনে এই প্রথম খেলাম। এইরকম দুধ তো কোনোদিন আমি খাইনি। আমার মাও ছোটবেলায় দুধ খাইয়েছে, অনেক ব্রজবাসীর বাড়িতে আমি দুধ খেয়েছি। এইরকম দুধের কি স্বাদ! এ তো দুধ নয়, তো সাক্ষাৎ অমৃত। এত স্বাদ কি করে হয় দুধে! খুব তৃপ্তি করে সেই দুধ সেবা করে গোবিন্দকুণ্ডের জলেতে ঘটিটাকে ধুয়ে রেখে দিয়েছে। কখন আসে ছেলেটা, এখন আসবো আসবে আসবে করতে 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 ধীরে 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 7টা বাজলো, 8টা বাজলো, 9টা বাজলো, 10টা বাজলো, 11টা বাজলো, 12টা বাজলো, সে আর আসে না। কতক্ষণ আর দিকে থাকে, উনি ঘুমিয়ে গেছে। ভোরের দিকে তাই সেই ছেলেটা এসেছে, এসে বলছে, ও মাধব তুমি কেমন আছো? তখন বলছে, তোমার কাছে সন্ধ্যেবেলা আসার কথা, তুমি এত রাত্রে এসেছ, তুমি কে? তখন বলছে, শ্রী গোপাল নাম মোর গোবর্ধনধারী, বজ্রে স্থাপিত আমি ইহা অধিকারী। আমার নাম শ্রী গোপাল, বজ্রনাভ, কৃষ্ণের প্রপৌত্র বজ্রনাভ, সে আমাকে প্রতিষ্ঠা করেছিলেন। বজ্রনাভ সে তার মায়ের কাছে শুনতো, আমাদের দাদু, দাদু কেমন? দাদুর বাবা, দাদু এরকম, দাদুর বাবা এরকম। আমাদের দাদু তো হচ্ছে কেন অর্জুন, তার বাবা কেমন দেখতেছে, তার কৃষ্ণ কেমন দেখতে, তো এইগুলো বারবার বলছে। আর যেমন যেমন বলছে বজ্রনাভ তেমনি করে করে তৈরি করছে। 3খানা মূর্তি এইভাবে তৈরি করেছিলেন, শ্রী গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন, তারপরে আবার কি কেশবজি, আদি কেশব, ওই মথুরা আছে আদি কেশব, এসব এসব ওই মায়ের কাছে শুনে শুনে আমার দাদুগুরু কেমন দেখতেছিল সেই সব। তা বলছে, শ্রী গোপাল নাম মোর গোবর্ধনধারী, আমি সেই গোবর্ধনধারী গোপাল। বজ্রনাভ আমাকে এখানে প্রতিষ্ঠা করেছিলেন। তারপরে বলছে, মিলেচ্ছবাই সেবকবর গেল পলাইয়া, মিলেচ্ছরা আক্রমণ করেছিল, সেই ভয়েতে সেবক আমাকে এখানে ফেলে দিয়ে মাটি চাপা দিয়ে চলে গেছে। দীর্ঘ, তার মানে আজ প্রায় 5000 বছরের কথা। তা সেই দীর্ঘদিন থেকে আমি এখানে পড়ে আছি। কবে আসি মাধব মরে করিবেন সেবন, সেই হেতু করি আমি পথ নিরীক্ষণ। আমি রাস্তার দিকে তাকিয়ে থাকি, কবে মাধব এসে আমার সেবা করবে, সেই জন্য আমি বসে আছি, সেইখানে পড়ে পড়ছি। দীর্ঘদিন থেকে আমি খাই না, আমি স্নান করি না, দীর্ঘদিন থেকে আমার খাওয়া দাওয়া হয়নি, আমার স্নান হয়নি, আমার খুব কষ্ট হচ্ছে। কবে মাধব এসে আমার সেবা করবে, এখান থেকে তুলবে আমাকে, তাই আমি তোমার জন্য রাস্তার দিকে তাকিয়ে বসে আছি। তুমি সকালে আমাকে তোলো, তো কোনখানে কি করে যাব? তখন স্বপ্নের মধ্যে ওই কৃষ্ণ তখন ওই মাধবেন্দ্রপুরে হাত ধরে নিয়ে দেখিয়ে দিয়েছে, এই যে দেখছো এই গাছগুলো হয়ে আছে, এই জঙ্গলের মধ্যে, মাটির মধ্যে আমি আছি। তখন সকালে উঠে মাধবেন্দ্রপুরী গ্রামের সকলকে জানালো, ও গ্রামবাসী ভক্তবৃন্দ, তোমাদের ঠাকুর, তোমাদের গ্রামের ঠাকুর, এখানকার প্রতিনিধি, এখানকার সেই শ্রী গোপাল, গোবর্ধনধারী গোপাল এইখানে তিনি আত্মগোপন করে আছেন। তোমরা সবাই এসো, এখান থেকে প্রকাশ করতে হবে, উত্থাপন করতে হবে। তখন দা, কুরুল, খন্তা যা যা আছে ওই সেখান থেকে এনে কেটে গোপালকে তুললেন। বিশাল বিগ্রহ, অবাক হয়ে গেলেন দেখে। আর মাধবেন্দ্রপুরী জয় জয়কার, জয় জয়কার। এতদিন এত লোক এখানে আসা যাওয়া করে, কেউ জানে না। মাধবেন্দ্রপুরী জানলো কি করে? বলতে, রাত্রে গোপাল এসে আমাকে বলে দাও, হাত ধরে নিয়ে দেখি দিলে এইখানে আমি আছি। ওই দুধ দিয়ে গেল সন্ধ্যেবেলা, আর রাত্রি এসে তখন দেখা দিচ্ছে। তখন বলছে, আমার সেবার ব্যবস্থা করো। দীর্ঘদিন আমি খাই না, চান করি না। তখন কি করলেন মাধবেন্দ্রপুরী? গোবর্ধন পাহাড়ের উপরে তুললেন গোপালকে, বিশাল একটা শিলা নিচে দিলেন, আর একটা শিলা পিঠের দিকে দিলেন, ভালো করে সেখানে দাঁড় করালেন, সুন্দরভাবে দাঁড় করালেন। দাঁড় করিয়ে ওই গোবর্ধনের গোবিন্দ কুণ্ডের 108 ঘোড়া জল দিয়ে তাকে স্নান করালেন। তারপরে ব্রজবাসীদেরকে বললেন, তোমরা দুধ নিয়ে আসো।
108 ঘোড়া দুধ নিয়ে আসলেন, এই দুধ দিয়ে সবাই স্নান করালেন। তারপরে ঘিত মধু যাতে যা পঞ্চগব্য সেসব দিয়ে সুন্দরভাবে স্নান করালেন, করিয়ে তাকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করলেন। দীর্ঘদিন খায় না। ব্রজবাসীদের বললেন তোমরা সব রন্ধন করো। গোপাল দীর্ঘদিন খায় না, 5000 বছর হয়ে গেল গোপাল না খেয়ে না দিয়ে কষ্টে খেয়ে সব ব্রজবাসীরা ঝুড়ি ঝুড়ি খাওয়া সব নিয়ে আসতো। ওদের সব লাড্ডু, পুরি, কচুরি, লুচি, ক্ষীর, ক্ষীর মানে পায়েস, পরমান্ন, আর মিষ্টি পেটে যা আছে ফলমূল যে যত পেরে সব এনে ওখানে দিল। বিরাট মহোৎসব হলো। আর ওই বিগ্রহ প্রকট হয়েছে দেখে চারিদিক থেকে, গ্রামে গঞ্জে থেকে লক্ষ লক্ষ ভক্ত সব আসতে লাগলো। তার বড় বড় ছেলেরা আসতে লাগলো। ছেলেরা এসে কি করতে হবে, ঠাকুরের জন্য আমরা কিছু সেবা করব। কেউ মন্দির করে দিচ্ছে, কেউ নাট্য মন্দির করে দিচ্ছে, কেউ গেস্ট হাউস করে দিচ্ছে। গোপালের সেবার জন্য গৌশালা দরকার, গরু দরকার, কেউ আবার গৌশালা করে দিল, সেখানে গরু পালন হচ্ছে। তারপরে 2 জন সেবা করে ঠিক করে দিলেন, তোমরা এখানে সেবা করবে প্রতিনিয়ত। আমি তো পরিব্রাজক, আমি তো সব জায়গায় ঘুরে বেড়াবো। এই গৌড়ের 2 সেবক, গৌড় দেশের সেবক কে আছে? কেন গৌড় দেশের সেবক কেন? ব্রজেতে সেবক নেই? ব্রজবাসীরা সব জানে নিত্যানন্দকে চেনে না, মহাপ্রভুকে চেনে না, আসল গোড়া চেনে না। সেই জন্য গৌড়ের সেবক চাই, যারা নিত্যানন্দ প্রভুকে ভালোবাসে, মহাপ্রভুকে ভালোবাসে। কারণ সেই যে ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল, সেই বলরাম হইল নিতাই। তাহলে সেই শচীসুত গৌরহরি আর বলরাম নিত্যানন্দ হয়েছে। সেই গৌড়ের ভক্ত না হলে অভিন্ন নিত্যানন্দ জ্ঞানে, অভিন্ন মানে মহাপ্রভু জ্ঞানে তাকে সেবা করতে পারবে না, কলিযুগের ধর্ম পালন হবে না। তাই জন্য বললেন গৌড়ের সেবক আমি 2 গৌড়ের সেবককে দীক্ষা দিলেন। দীক্ষা টিক্ষা দিয়ে কাকে দীক্ষা দিলেন? যারা খুব সেবায় প্রীতি আছে, সেবা করতে রুচি, সেবায় রুচি, ভক্তিমান, সেবা করতে ভালোবাসে, তাদেরকে। আমাদের মতো না ডেকে ডেকে আনো, হাতে পায়ে ধরে দীক্ষা দাও, ওইরকম না। যারা ভক্তি আছে, ঠাকুরকে খেতে দিয়ে শয়ন দিয়ে রাজ্যকে বসে আছে, কোন শত্রু যেন আক্রমণ না করে, মা বাবা যেমন সন্তানকে আগলে রাখে, সেইভাবে তারা সেবা করছে। সেই সেবা দেখে মাধবেন্দ্রপুরী 2 জনকে দীক্ষা দিলেন, তোমরা এখানে সেবাটা চালিয়ে দাও। সেবা চলতে লাগলো রাজকীয় ভাবে। প্রতিদিন ছেলেরা আসছে, লক্ষ লক্ষ টাকার মালপত্র, ঘি, তেল, তারপরে শাক সবজি, ফল মূল, চাল ডাল, আটা মশলা, বেসন, বহুবিধ সামগ্রী সব দিয়ে যাচ্ছে। দিয়ে ব্যাপক ভাবেতে ভান্ডারা হচ্ছে, আর লক্ষ লক্ষ লোক এসে প্রসাদ পাচ্ছে। এইভাবে সেবা চলতে লাগলো। হঠাৎ একদিন রাত্রিতে মানে মাধবেন্দ্রপুরী ঠিক করেছে, দেখো ঘুমিয়ে পড়ে যাচ্ছে, এত ঘুম হচ্ছে রে বাবা। তাহলে এতদিন খায়নি, খাবার দাবার দিয়েছে, তবে এখন আবার রাত্রে হঠাৎ স্বপ্ন দিচ্ছে। আগে স্বপ্ন দিলেন আমাকে এখান থেকে তোলো, তারপরে স্বপ্ন দিচ্ছেন আমি দীর্ঘদিন চান করিনি, আমার গায়ে টায়ে গরমেতে জ্বলন হচ্ছে, আমার খুব গাপা জ্বলছে, ঠান্ডা করার ব্যবস্থা করো। তো কি কি দরকার? বলে দক্ষিণ ভারত থেকে মলয় চন্দন আনতে হবে, মলয় চন্দন এনে ঘষে সেই মলয় চন্দন দিয়ে আমার গায়ে মাখাতে হবে। আমাদের পঞ্জিকাতে রয়েছে না চন্দন যাত্রা, বৈশাখ মাসের দিকে চন্দন যাত্রা করা হয়। গরমের সময় ভগবানের গায়ে চন্দন ঘষে তার গায়ে চন্দন মেখে দিতে হয়। তাই বলছে ওই মলয় পর্বত আছে দক্ষিণ ভারতে, ওইখান থেকে নিয়ে আসতে। তারপরে উনি মনে মনে ঠিক করেছেন তাহলে 2-4 জন লোক আমি পাঠিয়ে দেবো চন্দন নিয়ে আসতে। ভগবান তো অন্তর্যামী জেনে ফেলেছেন, ও মাধব লোক পাঠালে হবে না, তোমাকেই দিতে হবে, তোমাকে গিয়ে বয়ে বয়ে আনতে হবে, লোক পাঠালে আমি নেব না। দেখো বুড়ো মানুষটাকে তাকে দিয়ে ভগবান চন্দন আনাবে, বলে যে করে আমার আশ তার করি সর্বনাশ, আর যদি না ছাড়ে আমার পাশ তো হই তার দাসের দাসের দাস। তাহলে চিন্তা করুন ওই বুড়ো মানুষটাকে দিয়ে মানে শেষ রক্তবিন্দু পর্যন্ত ভগবান নেবে। তা সেই মাধবপুরী
চলে আসলো। ওই তখন ট্রেন রেলগাড়ি ছিল না, বাস গাড়ি টাড়ি কোনো গাড়ি ঘোড়া নেই, পায়ে হেঁটে হেঁটে সেই বৃন্দাবন থেকে ওপাতে গয়া কাশি হতে 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 পুরুলিয়ার উপর দিয়ে এসে নবদ্বীপে গৌরের স্থানে হাগৌর হা নিত্যানন্দ বলে বলে উদণ্ড নৃত্য করতে করতে লাগলেন। সচী মাতাকে দর্শন করতে আসলেন, সচী মাতাকেও দর্শন করলেন। তারপরে সেই নিত্যানন্দ প্রভুর জায়গা, মহাপ্রভুর জায়গা, নিত্যানন্দ প্রভুকে দাস মানে সেবক হিসেবে নিয়ে নিলেন। এমন নিত্যানন্দপুর হারাই পণ্ডিতের বাড়িতে গিয়ে উঠেছে নাট্যকরায়, এমন সেবা করেছে নিত্যানন্দ। তখন উনি বললেন এই সেবকটাকে আমার নিতে হবে। সকালবেলা মায়ের কাছে বলছে, মা এই সেবকটাকে আমাকে দিতে হবে, আমি তীর্থ ভ্রমণ করে করবো, পরে এনে তোমার ছেলে ফিরিয়ে দেবো। এত প্রিয় সন্তান, তাদের একমাত্র সন্তান, কোনদিন কেউ ছাড়ে? মা বাবা কেঁদে পাগল, কিন্তু যদি সাধুকে না দিই সে এক মহা অপরাধ হয়ে যাবে, ছেলে আবার বাঁচবে কিনা তার ঠিক নেই। কিন্তু নাও বলতে পারছে না। মাধবপুরী বলেছে এই সেবকটা আমার দরকার, একে আবার দিতে হবে। তখন সেই সেবককে নিয়ে সোজা একেবারে সঙ্গে চলতে আরো ব্যাপক ভাবেতে নিত্যানন্দ প্রভু মহাপ্রভু লীলাকে স্মরণ করে ওখান থেকে চলতে 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 এই বাংলার উপর থেকে হয়ে রেমুনায় চলে গেলেন। রেমুনায় যখন চলে গেলেন অত্যন্ত ক্লান্ত, মাধবেন্দ্র পুরীর ওখানে সে রেমুনায় গোপীনাথ আছে। গোপীনাথের প্রত্যেক দিন 12 হাঁড়ি করে ক্ষীর ওখানে ভোগ দেওয়া হয়, 12টা করে হাঁড়ি, মাটির হাঁড়িতে করে। আর এমন ক্ষীর, এত সুগন্ধ। তো ওই নাট্য মন্দিরে দাঁড়িয়ে আছেন, ওই আরতি দেখছেন, আরতি দেখছেন আর কি ওই কি ভোগ সব জানলেন, কিভাবে ভোগটা করা হয়। এইভাবে দুধ জ্বালিয়ে ক্ষীর করা হয়, তাতে ছোট এলাচ বেটে তাতে দেওয়া হয়, একটু কর্পূর দেওয়া হয়। শুনে টুনে নিয়ে যে এইরকম ক্ষীর যদি আমার গোপালকে ভোগ লাগাতে পারতাম, গোপাল খুব খুশি হতো। গোপালকে যদি ভোগ লাগাতে পারতাম, আমাদের হলে কি করি, আমরা নিজেরা একটু খেয়ে দেখি আর কি। আর মাধবেন্দ্র পুরী ভাবছেন কিরকম ক্ষীর যে হয়, যদি আমার গোপালকে একটু লাগাতে পারতাম, আমার গোপাল খুব খুশি হচ্ছে। তারপরেই বলছে তাহলে তো আমার ছি, আমি বড় হীন, আমি বড় অপদার্থ, আমি বড় অধম। গোপালের ভোগের জিনিসটা আমি খাবার লালসা করেছি, ছি ছি, আমার মৃত্যু হয়ে যাবে, আমার মরণ হয় না কেন? ঠাকুরের ভোগের জিনিসটা আমি খাবার জন্য লালসা করলাম, কিন্তু লালসা করিনি। যদি একটু জানতে পারতাম কেমন স্বাদ হয়, তাহলে আমার গোবর্ধনের গোপালকে ভোগ লাগাতাম। কিন্তু তিনি সেটা আরো গভীর ভাবে নিলেন, আমার লোভ হয়েছে, আমার মরণ হয়ে যায়। বলে তার কি করা উচিত? আমি যদি নাট্য মন্দিরে বসে থাকি, ওরা আমাকে ডেকে কিছু খেতে দেবে বা ক্ষীর হয়তো একটু দেবে, সেই আশায় বসে থাকবো না। মধ্যে বেরিয়ে গেলেন, ঠাকুরের দণ্ডবত করে বেরিয়ে চলে গেলেন। ওই হাট খোলা আছে, সেখান থেকে 2-3 মাইল দূরে হাট খোলায় গিয়ে যখন সবজি বেচে, ছোট ছোট ঝুপড়ি একচালা করে থাকে না হাট খোলায়, ওখানে গিয়ে শুয়ে থাকলেন। ওখানে গরুগুলো শুয়ে থাকে, মানে খোলা গরু কুকুর শুয়ে সেইখানে গিয়ে শুয়ে আছে। মন্দিরের নাট্য মন্দিরে শুলেন না, তাহলে আমার লোভ হয়েছে তাই খাবার লালসায় শুয়ে আছি। দেখো উনি প্রমাণ করেছেন আমার খাবার লোভ হয়নি, গোপনে গিয়ে সেখানে শুয়ে আছে। আর ওদিকে 12 হাঁড়ি ভোগ যে ভোগ লাগানো হয়েছে ক্ষীর, তা সেখান থেকে পূজারী প্রতিনিয়ত ক্ষীর তুলে নিয়ে যায়। এই কথা বলছে কেন? যা তাহলে গল্প করা যাবে না। ওখানে গেলে কখন সেই ভয়তে বাড়ি চলে গেলেন, সেখানে শুয়ে থাকলেন। আর গোপীনাথকে যে 12 হাঁড়ি ভোগ লাগানো হয় ক্ষীর ভোগ, এমন ভাবে তিনি মায়া বিস্তার করেছেন, পূজারী সব ভোগ তুলে নিয়ে গেছেন। উনি বলেছে আমি ঠিক গুনে 12 হাঁড়ি নিয়ে গেছি। নিয়ে জায়গাটা মুছে টুছে দিয়েছেন, গোপীনাথকে শয়ন টয়ন দিয়েছেন। কিন্তু ওদিকে যে 11টা হাঁড়ি নিয়ে গেছে, আর একটা হাঁড়ি ওই গোপীনাথ চুরি করে নিয়ে আঁচলের আড়ালে লুকিয়ে রেখেছে, নিজে হাতে করে সরিয়ে নিয়ে। কিন্তু মায়ার দ্বারা, গোপীনাথের মায়ায় আমার মনে করছেন যে আমি 12 হাঁড়ি কিনে নিয়ে গেছি। সকলকে দিলেন, পরিবেশন করলেন, খেলেন, সকলকে যেমন দেয়। আর সেই সাধুটা, একটা সাধু এসেছিল, কোথায় গেল? সে তো চলে গেছে। সে জানে আমি বসে থাকলে আমাকে ডেকে দেবে, তাহলে আমি লোভী,
খাবার লোভে আমি এখানে শুয়ে আছি, এটা প্রমাণ হয়। তারপরে কি করলেন, রাত্রি 1টার সময় গোপীনাথ স্বপ্ন দিচ্ছে পূজারীকে, হাত ধরে টানছে, ওঠো ওঠো ওঠো। দেখি যে গোপীনাথ, ঠাকুর তুমি, আরে তোরা খেয়ে শুয়ে পড়েছিস, আমি এখনো খাইনি। আমার ভক্ত না খেয়ে না দিয়ে ওই হাটের মধ্যে ওখানে যেখানে গরু শুয়ে আছে সেখানে কি শুয়ে আছে আমার ভক্ত, শিগগিরই তাকে একখানি ক্ষীর দিয়ে, ক্ষীর তো সব খাবার দেওয়া হয়ে গেছে, খাওয়ানো হয়ে গেছে। আরে না রে, আমি আমার ভক্তের জন্য একখানি ক্ষীর আমি চুরি করে রেখে দিয়েছি, এই ক্ষীরের হাঁড়িটা নিয়ে যা, নিয়ে আমার ওই ভক্তকে দিয়ে আয়। সে দীর্ঘ পরিক্রমা করে করে বেড়াচ্ছে আর আমার নাম প্রচার করে করে বেড়াচ্ছে, তাকে তোরা একটু খেতেও দিলি না, নাট্য মন্দিরে আসলো তাকে একটু বসতে বললি না, আদর করলি না, সেবা করলি না, এই ক্ষীরের হাঁড়িটা তাকে দিয়ে আয়। এবার পূজারী উঠে পড়েছে, উঠে পড়ে এখন ঠাকুরের কাছে যাবে, ভয়তে হাত পা কাঁপছে, কেননা এতদিন তো আমি পুজো করেছি, ঘাড়ের উপরে হাত দিচ্ছি, মাথায় মুকুট পরাচ্ছি, তিলক পরাচ্ছি, মাঝে মাঝে গায়ে পাও লেগে যায়, সেবা করতে গেলে পাটা লেগে যায়, মাঝে মাঝে ধাক্কা ধাক্কা লেগে যায়, কাপড় পরাতে গেলে ওই সেফটি পিন শুজ গায়েও লেগে যায়। এখন ভয়তে হাত পা কাঁপতে থাকে। স্বয়ং শ্রী বিগ্রহ নহে মোর, মানে সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, আমি বিগ্রহ নই, স্বয়ং ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ আমি। তখন সেখানে গিয়ে ভালো করে সাষ্টাঙ্গ দণ্ডবাদ করে ক্ষমা টমা চেয়ে নিয়ে ঠাকুরের কাছে গেল, গিয়ে থাকে আঁচলার ভেতরে, আঁচলটা সেরে সেই ক্ষীরের হাঁড়িটা রয়েছে। তখন অবাক হয়ে গেলেন, আমি তো 12টা নিয়ে গেলাম, কিন্তু এমন মায়া বিস্তার করেছেন পূজারী ভুলে গেছে। পরে সেই হাঁড়িটা নিয়ে সেই হাটের মধ্যে হাটবেলায় গিয়েছে, রাত্রি 1টা 1:30টার সময়। মাধবপুরী মাধবপুরী ক্ষীর লহ নাম যার মাধবেন্দ্র পুরী, যার লাগি গোপীনাথ ক্ষীর কইল চুরি। গোপীনাথ যার জন্য ক্ষীর চুরি করেছেন, কে সেই মাধবপুরী। আচ্ছা ওই রাত 1টার সময় মাধবপুরের উপরে ডাকলে কি লোক পাওয়া যায়? আমার নাম ধরে কে ডাকে, আমার নাম ধরে কে ডাকে? তখন বলছে ক্ষীর লহ নাম যার মাধবেন্দ্র পুরী, যার লাগি গোপীনাথ ক্ষীর কইল চুরি। জয় ক্ষীরচোরা গোপীনাথ কি জয়, মাধবেন্দ্রপুরী কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। কি হলো, তাকে মাধবেন্দ্রপুরী, আমার নাম মাধবেন্দ্রপুরী, হ্যাঁ গোপীনাথ তোমার জন্য ক্ষীর চুরি করেছে, চি চি চি। তো এবার হয় নাকি ঠাকুর আবার আমার জন্য চুরি করবে? আমি কোথাও অধম, আমি অপদার্থ, আমি নরকের কীট, আমার জন্য আবার ক্ষীর চুরি করবে? তখন পূজারি করেছে কি, ক্ষীরের হাঁড়িটা রেখে দৌড়ে তার পা দুটো জড়িয়ে ধরেছে। তোমার মতো ভক্ত আজ ত্রিভুবনে আমি দেখিনি, তুমি এত বড় ভক্ত, ভগবান তোমার জন্য ক্ষীর চুরি করেছে।